নাও। দর্শক, আজকে ঈদের দিন, যেহেতু বাড়ি থেকে দূরে আছি, তো নিজের রান্না নিজে করেই খাইতে হয়। তো কালকে গরু গোস্ত নিয়ে আসছি, বেড়াই খালি দিচ্ছে চর্বি। 500 টাকার গোস্ত নিচ্ছি, তার মধ্যে মনে হয় 250 টাকার খালি চর্বি দিচ্ছে, আর বাকি কয়েকখান গোস্ত দিচ্ছে, এই যে কয়টা গোস্ত। তো যাই হোক, এখন এই গোস্ত কিভাবে রানবো, এটা কেকা ফেরদৌসি নয়, এটা হচ্ছে মিজান ফেরদৌসি রান্না। হ্যাঁ, আমার রান্নাঘরে। তো দেখেন আমি কিভাবে রান্নাটা করতেছি। আমি কাঁচামরিচ দিলাম কিছু, এই যেখানে পেঁয়াজ ছিল পেঁয়াজ কাটি করে দিছি, এই যে তারপরে হচ্ছে আপনার এই যে রসুন দিয়ে দিছি, জিরা মশলা এই যে কটা শুকনো মরিচও দিয়ে দেবো, কালারটা ভালো আসবে। আর হচ্ছে আপনার এই হলুদের গুঁড়ি মরিচের গুঁড়িগুলো কোথায় রে, এই যেখানে আমি পরিমাণ মতো কিছু একটা হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। এরপরে লবণ দেবো, এই যে লবণ নিয়ে আসছি। এই যে লবণ বেশি, লবণ দিয়ে দিলাম। তারপর এবার দেব আপ্যায়ন গোল্ড সয়াবিন তেল। এটা বাজারে নতুন আসছে, ভালো ফ্লেভার দিচ্ছে, এবং এই তেলের ভিতরে সব রকমের পুষ্টিগুণ আছে। এই তেলটা আমি ব্যবহার করি আমার পরিবারের জন্য। হ্যাঁ, আপনারাও এই তেলটা দেবেন। গরুর মাংস যেহেতু, সেখানে আমরা অল্প করে তেল দেবো, যেহেতু বেশি চর্বি আছে, অল্প তেল দেবো, হালকা তেলে রান্না হবে। আর একটু দেবো, হ্যাঁ এটাই যথেষ্ট। বিভিন্ন এলাকার মানুষ আছে যারা তেল বেশি খায়, কেউ তেল কম খায়, আপনারা স্বাদ মতো তেলটা দেবেন। এবার আমি খুঁজে নেবো আমার ইয়েটা কোথায়। এই যে আমি এখানে কিছু মশলা নিয়ে এসেছি, গরম মশলা, জিরা, লং, আদা, মরিচ, মানে সব একসাথে আছে, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো আমি কিছু দিয়ে দিলাম। এখানে এলাচ মেলাচ সব আছে, জিরাটাও দিয়ে দিলাম। তবে জিরাটা সবচেয়ে বেশি ভালো হবে, আপনারা যদি বাসায় জিরাটাকে বাটে নিতে পারেন শিলপাটায়, এটা ভালো হয়। অনেকে আমরা দেখা যায় যে গুঁড়া মশলা ব্যবহার করি, তো গুঁড়া মশলার চেয়ে সবচেয়ে বেশি স্বাদ বৃদ্ধি করে যদি আপনি এই মশলাটা শিলপাটায় বাটাবাটি করে নেন। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি যা দেওয়ার সব দিয়ে দিছি। এখন এটাকে আমি হালকা মেরিনেট করে নেব, ব্যাচেলার জীবন, সবকিছু করতে হয়, খাইতে হয়, করে খাইতে হয়। হাতটা কাটা গেছিল। যাই হোক, এই মাংসটা আমি মেরিনেট করে নিলাম। মেরিনেট করে নেওয়ার পরে এই যে একটা কালার চলে আসছে, এখন আমরা হালকা একটু পানি দেবো। হালকা একটু পানি দিলাম, দিয়ে মাংসটা আমরা সিদ্ধর জন্য বসিয়ে দেব। এই পানিতে মাংসটা সিদ্ধ হবে। আমি ক্যামেরাটা ধরো, ভাতটা নামিয়ে নিলাম। এই যে মাংসটা আমি চুলায় উঠাই দিলাম। এটা এখন আমি কিছু সময়ের জন্য এখন সিদ্ধ দেব। একটু ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আবার ফিরে আসছি, আমাদের সাথে থাকুন।